বিতি, 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 একবার বাইরে এসো। সারাদিন হিরোইনদের ঝাপটা ঝাপটি দেখতে দেখতে সুতানো দূরা বোধ হয়। ওই দেখ, বিতি থেকে ডাকছে। এই চুপ। বিতি, কি হলো, তুমি এখনো ঘুমাওনি? ওই ভুতুরে বাড়িতে আলো জ্বলছে। কি আলো? আলো, ওটা যদি সত্যি ভূতের বাড়ি হয় তাহলে ওখানে আলো জ্বললো কি করে? বিতি চলো, লেটস গো। কোথায়? ওই বাড়িতে। মানে? আরে বাবা, ভয় পাবার কি আছে? সত্যি ও বাড়িতে কোনো লোক আছে কিনা সেটা গিয়ে একবার দেখি। আর যদি সত্যিকারের লোক থাকে তাহলে বলবো আমরা শুটিং করতে চাই। তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? এত রাতে তুমি ওই বাড়িতে যাবে? হ্যাঁ, যাবো। আচ্ছা, আমি মেনে নিলাম ওটা ভুতুরে বাড়ি নয়, ওখানে আলো জ্বলছে, কিন্তু সেই আলো তো অ্যান্টি সোশ্যালরাও জ্বালাতে পারে। আমি শুনেছি এইসব পুরো বাড়িতে নাকি সমাজ বিরোধীদের আড্ডা বসে, আর এত রাতে তুমি যদি ওখানে যাও। তোমার যদি যাবার হয় তুমি চলো, নইলে আমি চললাম। আরে আরে, কি বলছো আবল তাবল? আমি কি তোমাকে কখনো একা ছাড়তে পারি? পাগল না পেট খারাপ? স্যার, এরকম মালদা পাড়িকে কেউ একা ছাড়া রিস্ক নেয়? সে আর একলা, তারপর যদি শাকচুনিতে পাল্লার পরে পুরো বাড়িতে গিয়ে। একবার ভেবে দেখো কিন্তু। যা ভাবার, আমার সব ভাবা হয়ে গেছে। তুমি ন্যাকামিটা ছাড়ো, তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে এসো, আমার সঙ্গে চলো। টসটা সঙ্গে নিয়ে নিও। সুতনুদা, তুমি কিন্তু রেস্ট নিচ্ছ। ভয় পেও না, কিছু হবে না, এসো। আরে তুমি যখন যাচ্ছই তোর কয়েকজনকে সাথে আনলে ক্ষতি কি হতো? চুপ করবে, একদম চুপ করে থাকো, কোনো কথা বলবে না। আমার পেছন পেছন এসো। দেখি, এদিকটা এসো। যাবো না, আমরা এই বাড়ির ভেতরে যাবো। যাও, তুমি সরে যাও এখান থেকে। কি আছে এই বাড়িতে? ভেতরে ঢুকলে ঠ্যাং ভেঙে দেবো। ভেঙে দাও পা, তবু আমরা ভেতরে যাবো। সরে যাও এখান থেকে। আরে সরে যাও, এসো তাড়াতাড়ি, চলো। যাবি না, মেরে ঠ্যাং ভেঙে দেবো। সাবধানে এসো। এসো। আপনারা কারা? আমি হচ্ছি ডিরেক্টর সুতনু সেন, আর ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বিতি চ্যাটার্জি। এত রাতে এ বাড়িতে আপনাদের কি প্রয়োজন? আসলে আমরা এখানে একটা অ্যাডের শুটিং করতে এসেছিলাম। সকালেই আপনার বাড়িটা দেখেছিলাম, আর তখনই লোকজনকে জিজ্ঞেস করে জানতে পেরেছিলেন এটা একটা ভুতুড়ে বাড়ি, তাই তো? আপনাদের সাহস আছে বলতে হবে। ভূতের বাড়ি জেনেও এত রাতে বাড়িতে ঢুকেছেন।
সত্যি কথা বলতে কি, যাদেরই জিজ্ঞেস করেছি তারাই বলেছে এটা একটা ঘোস্ট হাউস। কিন্তু প্রথম দেখাতেই আমার আপনার বাড়িটার সম্বন্ধে কৌতূহল জেগেছিল। তো আজকে শুতে যাওয়ার আগে দেখলাম যে এখানে একটা আলো জ্বলছে, তাই ভাবলাম যে এনিওয়েজ আপনার বাড়িতে আমি শ্যুট করতে চাই। শুটিং করবে? হ্যাঁ, মানে আপনি যদি অনুমতি দেন। আই এম সরি, আমি অনুমতি দিচ্ছি না। কেন জানতে পারি? এমনি আমার ইচ্ছে। আপনি কি জানেন যে আপনার এই পোড়ো ভুতুরে বাড়িতে কে শুটিং করতে চাইছেন? হ্যাঁ শুনলাম তো, নাম তো বললেন, সুতনু সেন। আপনি জানেন যে উনি কত বড় ডিরেক্টর? ওনার ছবি 2 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, লাস্ট ইয়ারে আরেকবার 2011-তে। আপনি আমার ছবি খবর রাখেন? ওই আর কি। তাহলে? তবু অনুমতি দিচ্ছে না। না না, আপনার বাড়ির কিন্তু কোনো ক্ষতি হবে না। আমার এই ভাঙা বাড়িরা আপনারা কি ক্ষতি করবেন? তাহলে? কারণ আছে। ও তাহলে আর কি, আপনি যখন শুটিং করতে দেবেনই না তখন লেটস গো পিতি। আসি আমরা। আসুন। চলো। শুটিং আমি একটা শর্তে করতে দিতে পারি। বলুন। আমি একটা গল্প বলবো, সেই গল্প নিয়ে আপনাদের সিনেমা বানাতে হবে। এক্সকিউজ মি, আপনার গল্প নিয়ে ডিরেক্টর সুতনু সেন ছবি করবেন? আপনি তো জানেন না যে উনি যা তা গল্প নিয়ে ছবি করেন না। কি গল্প আপনার মিস্টার সান্যাল? হ্যাঁ, কি গল্প আপনার একবার বলবেন মিস্টার সান্যাল? বসুন। এসো। পেইন্টার শুভঙ্কর যে এক অদ্ভুত স্বপ্নের জগতে বিচরণ করে, আর ছবি আঁকতে আঁকতে সে তার কল্পনার স্বপ্ন সুন্দরী রাত্রিকে খোঁজে। হ্যাঁ হ্যালো। হ্যালো দাদাবাবু। হ্যাঁ মাকে একটু ফোনটা দাও। হ্যাঁ ধরুন ধরুন, এক্ষুনি মাকে দিচ্ছি। মা। হ্যাঁ দাদাবাবুর ফোন আছে, এই নিন মা। হ্যালো হ্যাঁ মা। শুভ, হ্যাঁ বল। মা ভালো আছে তো? আচ্ছা, তোর কি একটু মনে হয় না যে মা এই বাড়িতে একা একা আছে? একা কোথায় মা, বাড়িতে তো রঘুদা আর অনেক লোকজন আছে মা। কিন্তু তুই তো নেই। আমার তোকে চাই, তোকে ছাড়া আমার একটুও ভালো লাগছে না শুভ। মা কেন অবুঝ হচ্ছ বলো তো? তুমি তো জানো আমি একটা কাজে এসেছি, কাজটা শেষ করেই আমি ফিরে যাব। আমি আর একটাও কথা শুনতে চাই না। পরের ফ্লাইটে তুমি এখানে চলে আসছো, ব্যাস। মা মা শোনো না। আমি আর একটাও কথা শুনতে চাই না, বললাম না? ব্যাস চলে আয় তাড়াতাড়ি। সারাদিন তোর কথা ভেবে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না শুভ, চলে আয়। আচ্ছা বেশ, তাই হবে। তুমি? আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। সত্যি তুমি না থাকলে যে আমার কি হতো। মা আমার সিরিজটা কাকে দিয়ে শুরু করা যায় বলো তো? কাকে দিয়ে শুরু করবি? হ্যাঁ, তুই বরং আমাদের মহাকাব্যের সবচেয়ে উপেক্ষিতা নারী মন্দোদরীকে দিয়ে শুরু কর, খুব ভালো হবে। মন্দোদরী রাক্ষসরাজ রাবণের মহিয়সী স্ত্রী, যুদ্ধবিরোধী রমণী, দৈত্যকুলে প্রহ্লাদের মতো রাক্ষসকুলে এক সতীসাধ্যী স্ত্রী। ফেসটা একটু রাইট টার্ন করো, নট বডলি, ফেস অনলি রাইট। ওকে। রাবণরাজ যুদ্ধ করতে পছন্দ করতেন বলে মন্দোদরী তার সাথে দাবা খেলতেন, যাতে দাবার যুদ্ধে রাবণরাজ বেশি ব্যস্ত থাকেন। বলি কি আঁকছো আর কাটছো বলো তো? রাত যে ভোর হয়ে এলো। অনেক রাত হলো না? সে তো বটেই, বলি সারা দিনই তো ছবি আঁকছো,
আরে রাতটা একটু বিরাম দাও, একটু বিশ্রাম করো। এই যাই। আমায় একটা কথা বলো তো। বলো না। দিনেতে তুমি মেয়েদের ছবি আঁকো, তারা তো রাতে কেউ আসে না, তুমি রাতে কাদের ছবি আঁকো বলো তো? কেন রাতে আমি রাত্রির ছবি আঁকি? Excuse me, हाँ जी। is this Shubhankar's house? I'm asking you, is this Shubhankar's house? दीदीमणि क्या बोल रहा है देखिए तो। বলুন। হাই, এটা কি শুভঙ্করের বাড়ি? হ্যাঁ, উনি আছেন? ভেতরে আছেন, আসুন। আচ্ছা, আপনি কে? আমি ওনার মায়ের গভর্নেস। ও, আসুন। দ্রৌপদী আমাদের মহাভারত মহাকাব্যের এক অনন্য সাধারণ চরিত্র। তৃতীয় পাণ্ডবের বিবাহিতা স্ত্রী হওয়া সত্ত্বেও মায়ের আদেশে হলেন পঞ্চ পাণ্ডবের স্ত্রী। হাসছো কেন? হাসি পাচ্ছে তাই। দ্রৌপদী জীবনে খুব কম হেসেছেন। সারাক্ষণ পঞ্চ পাণ্ডবকে নিয়ে দুশ্চিন্তায় তার দিন কাটত। শুধু কৃষ্ণ যখন তার প্রিয় সখীকে নিয়ে মজা করতেন তখনই তিনি হাসতেন। কিছু বলবেন? বলুন। আসলে মাসিমা জিজ্ঞেস করতে বললেন উনি চা খাবেন কিনা। ডিসগাস্টিং। এরকম একটা সিলি কথা জিজ্ঞেস করবার জন্য আপনি ওনার কনসেন্ট্রেশন ব্রেক করছেন। না, আমি চা খাবো না, আপনি যান। ক্ষমা করবেন। আচ্ছা, উনি তো তোমার মায়ের গভর্নেস, তো তোমার স্টুডিওতে ঢোকার সাহস পায় কোথা থেকে? দেবযানী, টুডে ইজ ইউর ফার্স্ট সিটিং। কে আমার মায়ের গভর্নেস কে নয় সে নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? বাবা, মেয়েটার উপর তোমার খুব দরদ দেখছি। দরদ নয়, শ্রদ্ধা। এসব সূক্ষ্ম অনুভূতি বোঝবার ক্ষমতা তোমার নেই। আমরা আমাদের কাজটা শুরু করতে পারি? হ্যাঁ, আমি রেডি। তুমি তোমার কাজ শুরু করতে পারো। মায়ের টেম্পারেচার মাপা হচ্ছে, জ্বর হয়েছে নাকি? না না, এগুলো রেকর্ড রাখার জন্য। ডক্টর মুখার্জি বলে গেছেন যে সকাল বিকেল রেকর্ড রাখতে হবে। নিয়মিত কি এত নড়াচড়া করছো কেন? দূর, কখন থেকে এভাবে আছে আর ভালো লাগছে না। তাহলে একটু হাঁটাচলা করে নাও। কি? আমি ওয়েট করছি। এইটুকু জায়গায় হেঁটে চলে কি হবে? চলো না দুজনে মিলে তোমাদের গ্রামটা একটু ঘুরে আসি। মানে? মানে আমি যতদূর জানি আর্টিস্টরা মনের দিক থেকে বেশ রোমান্টিক হয়, আর আয়না বলে আমি বেশ সুন্দরী। তোমার আমার সাথে ঘুরতে ইচ্ছে করে না? অবশ্য তুমি যদি জাস্ট আমাকে মডেল ভাবো। আমি তোমাদের প্রত্যেককে নারী ভাবি, কিন্তু কাজের সময় ঘুরতে যাওয়া নয়। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, তেমন হলে আজকের পেমেন্টটা না হয় নাই নিলাম। আমি তোমার সঙ্গে ঘুরতে গেলেও তোমার পার ডেটা ঠিকই দেব, কিন্তু কাজের সময় ঘুরতে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। ইউ আর মোস্ট আনরোম্যান্টিক। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। তুমি চাইলে আমাদের বড় ছাদ ঘুরে আসতে পারো। না, কোনো প্রয়োজন নেই। তুমি চাইলে তোমার কাজ শুরু করতে পারো। দাঁড়াও তো দাঁড়াও তো, এক সেকেন্ড দাঁড়াও তো। এক্সকিউজ মি। কোত্থেকে আসছেন? বাড়ি থেকে। কেন? আপনি শুভর বাড়িতে থাকা খাওয়ায় থাকেন তাই না? শুভর সাথে আপনার রিলেশন আছে, রাইট? রিলেশন মানে? রিলেশন মানে ছুক ছুক প্রেম ভালোবাসা আর কি। আমি নোটিস করে দেখেছি জানেন তো, শুভ আপনাকে পছন্দ করে। ওই রকম শিল্পী মানুষরা বরাবরই একটু ইমোশনাল হয়, আর আপনাদের মতো কিছু সাবস্ট্যান্ডার্ড মানুষগুলো শুভদের মতো বোকা মানুষগুলোর ইমোশনটাকে এনক্যাশ করে ইমোশনালি ব্ল্যাকমেল করে।
আপনি কি পেশায় সাইকিয়াট্রিস্ট? কেন বলুন তো? না, শুনেছি সাইকিয়াট্রিস্টরা নাকি মনের কথা খুব ভালো বুঝতে পারে, অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করে। হোয়াট ডু ইউ মিন? নাথিং স্পেশাল। আপনার সাথে আমার আলাপ মাত্র কয়েকদিনের। ইনফ্যাক্ট আলাপ বললেও ভুল হবে, দেখা হয়েছে মাত্র। তার মধ্যেই আপনি আমার সম্পর্কে বেশ অনেক কিছু জেনে গেছেন দেখছি। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আমি আপনাকে ইনসাল্ট করছি নাকি আপনি গাড়ি থেকে নেমে যেচে আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এলেন? কেন করছেন বলুন তো? মানে আমার সাথে আপনার কিসের সম্পর্ক? আমি তো আপনাকে ভালো করে চিনিও না। আপনি মিস্টার সান্যালের কাছে কাজের সূত্রে আসেন, আর ঘটনাচক্রে আমিও বাড়িতে কাজের জন্য যাই, দ্যাটস ইট। আপনি হঠাৎ করে কেন আমার আর মিস্টার সান্যালের মধ্যে সম্পর্ক খুঁজতে চাইছেন সেটা আমার কাছে একদম ক্লিয়ার নয়। মিস্টার সান্যালের সাথে আপনার সম্পর্ক নেই বলতে চান? সম্পর্ক আছে কি নেই সেটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে রাজি নই। আমার পেশেন্টের ওষুধের সময় হয়ে গেছে, তাই চলি। চলো, তাড়াতাড়ি চলো। কেমন আছেন? কিছু মনে করবেন না, আপনাকে ক্লান্ত লাগছে। আসলে সারাদিন খাটাখাটনি করার পর সবাইকেই ক্লান্ত লাগে। অনেক রাত হয়ে গেছে। দাদাবাবু, তাহলে আর ইটালি যাওয়া হলো না? মা আর কই যেতে দিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দাদাবাবু এখানেই আছেন, ধরুন দিচ্ছি আমি, এই নিন। হ্যালো মিস্টার সান্যাল, আপনি কি বাড়ি ফিরছেন? হ্যাঁ, ফিরছি। কেন বলুন তো? আপনার গলাটা খুব টেন্সড লাগছে, কিছু হয়েছে? না মিস্টার সান্যাল, মাসিমা একটু আগে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখন যদিও জ্ঞান ফিরেছে, কিন্তু আমার মনে হয় না শি ইজ ওয়েল। আমি ডক্টর মুখার্জিকে কল করেছি, উনি আসছেন। আপনিও যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসুন। ও মাই গড, ঠিক আছে, ওকে ওকে, চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি আসছি। পায়েল, আমি ভালো বুঝছি না। অ্যাম্বুলেন্সে একটা ফোন করতে হবে এক্ষুনি। হ্যাঁ স্যার। অ্যাম্বুলেন্স কেন? আসলে এক্ষুনি ওনাকে ভালো হসপিটালে অ্যাডমিট করাতে হবে। না ডাক্তার, আমার কিচ্ছু হয়নি। আসলে একটু বুকের মধ্যে দমের কষ্ট হচ্ছে। আমি ঠিক হয়ে যাব ডাক্তারবাবু। ওই কষ্টটাই যাতে না হয় সেই জন্য তো আপনাকে হসপিটালে অ্যাডমিট করাতে চাইছি। পেলে? হ্যাঁ স্যার, আসছে 10 মিনিটে। কষ্ট হচ্ছে মাসিমা? দাদা, একটু তাড়াতাড়ি চালান না। আর জোরে চালানো যাবে না ম্যাডাম। না না, আপনি সাবধানে চালান। মা কষ্ট হচ্ছে খুব। কি করি বলুন তো? মাসিমার কন্ডিশন আমার একদম ভালো লাগছে না। কোনো ইঞ্জেকশন বা ওষুধ দেওয়া যাবে না? ডক্টর মুখার্জি অলরেডি একটা লাইফ সেভিং ড্রাগ দিয়েছেন, এরপর আমি তো আর কিছু করতে পারবো না। মাসিমাকে বলতে হচ্ছে। শুভ, মা কষ্ট হচ্ছে না? মাসিমা,
মা মা আমি মরে গেলেও না তুই এই চুল কিন্তু কাটবি না, একদম নাড়া হবি না। মা নব বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চশ্মুরাতম। এবার হাত জোর করে বলুন নম নারায়ণায় নম। নম নারায়ণায় নম। এবার ফুল নিন, আমি যা মন্ত্র বলছি বলে ঘটে ফেলে দিন। এতে গন্ধপুষ্প নম গাং গণেশায় নম। গাং গণেশায় নম। এতে গন্ধপুষ্প নম শিবায় নম। নম শিবায় নম। নম প্রণতস্মি দিবাকরম। নম ভগবতে শিশি সূর্যায় নম। নম ভগবতে শিশি সূর্যায় নম। নম ভগবতে শিশি সূর্যায় নম। এতে গন্ধপুষ্প গাং গণেশায় নম। দিদিমণি, এতে গন্ধপুষ্প নম শিবায়। তুমি চলে যাচ্ছ? এতে গন্ধপুষ্প মায়ের কাজে কিছু মুখে না দিয়ে চলে যাবে? দেবায় নারায়ণ। একটু তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, একটু দাঁড়াও। নম ভগবতে শ্রী শ্রী সূর্যায় নম। নিন, আপনি উঠুন, একটু চা খেয়ে নিন, আমি সবগুলো গুছিয়ে নিই। দিদিমণি নাও, জল নাও। অনেক ধন্যবাদ, আপনি আমার কথাটুকু রেখেছেন। ধন্যবাদের কিছু নেই, আপনি ফোন না করলেও আমি আসতাম। একটা কথা ছিল। বলুন। এখন বলবো কি না তাই ভাবছিলাম। বলুন না। এখন তো আর মাসিমা নেই, তাই আমাকেও আর আপনাদের প্রয়োজন হবে না। কাল থেকে তাই আমি আর আসবো না। প্লিজ, আপনি আসবেন। মানে? আপনি তো জানেন আমি কিন্তু বিদেশ থেকে সবে ফিরেছি, এই বাড়ির কিছুই জানি না। আমাদের বাড়িতে মাকে দেখাশোনা ছাড়াও বাড়ির সমস্ত খুঁটিনাটি বিষয়েও। দেখুন মিস্টার সান্যাল, আমি এ বাড়িতে শুধু মাসিমাকে দেখাশোনা করতে আসতাম, তাই ওনার ব্যাপারটাই জানি। আপনার সংসারের সম্পর্কে আমি সত্যি কিছু জানি না। আমি একজন নার্স, কারোর সংসারের দায়িত্ব তো আমি নিতে পারি না। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনার অনুরোধটা আমি রাখতে পারলাম না। কাল থেকে আমার আর আশা হবে না। চলি। একদম একা হয়ে গেলেন, ভালো থাকার চেষ্টা করবেন। সত্যি একা হয়ে গেলাম মা, আর কেউ রইল না আমার। এখন আমি স্বচ্ছন্দে বিদেশে চলে যেতে পারি। আমি চলে গেলে কারো মন খারাপও করবে না, কিন্তু কেন যে মন যেতে চাইছে না জানি না। কত রাত হলো, খেয়াল আছে? শোবে না? হ্যাঁ, শুতে তো হবেই। রঘুদা, কি করবো বলো তো? আমার আর কোনো কিছু ভালো লাগছে না। আমি কি আবার বাইরে চলে যাব? কি বলছো কি? হ্যাঁ রঘুদা, মায়ের জন্যই তো আশা। মাই ছেড়ে চলে গেল। এত বড় বাড়ি, বিষয় সম্পত্তি ছেড়ে তুমি চলে যাবে? সে তো তুমি আছো রঘুদা। না দাদাবাবু, এসব আমি সামলাতে পারবো না, আমাকে দায়িত্ব দিও না। তুমি একটা বিয়ে করো, করে এখানেই বসুন। আজ তো আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন মিস্টার সান্যাল। মানে আপনার সুন্দর ব্যবহারের জন্য জেল কর্তৃপক্ষ আপনার শাস্তির মেয়াদ কমিয়ে দিয়েছেন। আজ আপনার ছুটি। মর্নিং স্যার। মধু, ওনার জিনিসপত্রগুলো নিয়ে জেলের বাইরে ওনাকে ছেড়ে দিয়ে এসো, আজ ওনার ছুটি। নিশ্চয়ই স্যার, আসুন। নমস্কার স্যার। নমস্কার। ভালো থাকবেন মিস্টার সান্যাল।
শুভর ছুটি হলো। আলিপুর জেল থেকে বেরিয়ে সে ক্রমাগত তার বাড়ির দিকে এগোতে থাকল। আরে ওইদিকে কোথায় যাচ্ছেন? আপনি কি ভূতের বাড়ি যাচ্ছেন নাকি? খবরদার ওখানে যাবেন না। ওখানে একটা খুনি থাকতো, একসাথে 3 জনকে খুন করেছিল জানেন? এমন বাজে বদমাইশ লোক এই পৃথিবীতে আর একটাও পাবেন না। জেল ফেরত খুনি আসামি, সুতরাং সমাজে তার কোনো জায়গা নেই। আস্তে আস্তে সমাজের লোকজন শুভকে তাড়াতে শুরু করল। শুভ লজ্জায়, অনুশোচনায় কারো কাছে মুখ দেখাতে পারল না। সারা মুখে গোঁফ দাড়ির জঙ্গল। অবশ্য তখন কেউ শুভকে চিনতেও পারত না। শুভর সুন্দর বাড়ি পরিণত হল ধ্বংসস্তূপে। শুধু নিজের স্টুডিওটাকে নষ্ট হতে দিল না। এই হলো শুভঙ্কর সান্যালের গল্প। এটা রাখুন। এতে কি আছে? আপনার নামে 1 কোটি টাকার চেক আর স্ক্রিপ্ট। আশা করি এই টাকায় সিনেমাটা কমপ্লিট হয়ে যাবে। জীবনে একটা ভুল তো করেইছে শুভ, আর সে ভুলের মাসুল আজও গুনছে। এই ছবিটা দেখে যদি লোকে একটু হলেও শুভকে মাফ করে দেয়। নিশ্চয়ই হবে মিস্টার সান্যাল। আমি যত তাড়াতাড়ি সম্ভব শুটিংটা শুরু করে দেব। আর এই ছবির আমাদের প্রথম লোকেশনটা হবে কিন্তু এই বাড়িটা। আর ছবির শুভ মহরত মানে শুভ সূচনা যাকে আমরা বলি, সেটা কিন্তু আপনাকেই করতে হবে। আমি? হ্যাঁ, ক্ল্যাপস্টিক প্রথম দিন আপনাকেই দিতে হবে। আজ আমরা আসি তাহলে। চল, এটা নিয়ে গেলে। আসুন। ভালো আছেন তো স্যার? একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়া। হ্যাঁ, সে তো নিতেই হবে। এখন দেখো উনি কথা বলতে চান কি না। মিস্টার সান্যাল এই ছবি গাইবেন। কি বলছেন মিস্টার সেন? এরকম একটা পুরো ভাঙা ভূতের বাড়িতে ওরকম একজন গুণী মানুষ থাকেন? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, আমরা তো এখানেই থাকি। আমরা জানবো না কেউ এখানে থাকেন কি না। সেই পাগলটাকে তো দেখছি না। একটা পাগল এখানে থাকতো না? সেই তো। হ্যাঁ, এখানেই তো থাকতো, কিন্তু আজকে দেখতে পাচ্ছি না কোথাও। প্রীতি, এখানে পাগল দেখতে এসেছি আমরা? মুহূর্তে সময় হয়ে যাচ্ছে না? দেরি হয়ে যাবে না? চলো, উনাকে কি আনতে হবে তো আমাদের। আপনারা এখানে একটু দাঁড়ান, বুঝলেন? আমি উনাকে নিয়ে আসি, তারপর আপনাদের যা কথা বলার বললেন। এই মোটা, এইদিকে দেখ, ওদের ব্যবস্থা কর। আর নাপতে বল, দেরি হয়ে যাচ্ছে তো। দেখছি হ্যাঁ, সেই তো। কি হবে তো? এই, ওখানে দাঁড়িয়ে গুলতানি মারলে হবে? মালগুলো নামাও, আজকে শুটিং হবে তো নাকি? ওই লাগে না, ট্রাক্টরগুলো নামা, তারপর যাবি। আশা করি উনি খুব খুশি হবেন। চলো চলো। মিস্টার সান্যাল, আমরা কিন্তু রেডি। মিস্টার সান্যাল, প্রীতি, আমার কিন্তু কিরকম সন্দেহ হচ্ছে। উনি এইভাবে শুয়ে আছেন কেন? মিস্টার সান্যাল, মিস্টার সান্যাল, আমি দেখছি দাদা। স্যার, শুনছেন? মিস্টার সান্যাল, ও মাই গড,
হি ইজ ডেড। মিস্টার ও, আমার নামে একটি চিঠিও আছে। মাননীয় সুতনু বাবু, আজ অনেক দিন পর আবার সেই ভয়টা ফিরে এসেছে। একটু পরে অনেক মানুষের মুখোমুখি হতে হবে, সবাই কথা বলতে চাইবে। আমার অতীত সম্পর্কে কারো কারো মনে কৌতূহল থাকবে। এই যে কি একটা অদ্ভুত অস্বস্তি। মনটা এখন সত্যিই দুর্বল হয়ে পড়েছে। একরাশ লজ্জা আর সেই সাথে এক অজানা ভয় আজকাল আমার ভেতরটা কেমন তোলপাড় করে। পারবো না, দিনের আলোয় আমি সকলের মুখোমুখি হতে পারবো না, তাই চললাম। আপনারা সকলে ভালো থাকবেন। মিস্টার সেন, আপনার ছবির জন্য আগাম বেস্ট অফ লাক। ছবি দেখে সকলে যদি শুভকে ক্ষমা করে তাহলেই বুঝব শুভর আত্মা মুক্তি পেয়েছে। এই বাড়িটা একটা আশ্রমকে দান করে গেলাম। সেই আশ্রমে রঘুদা থাকবে আর সারা জীবন কেঁদে কেঁদে আমার আত্মার মুক্তি কামনা করবে। শুভদাদা বাবু গো, শুভদাদা বাবু, শুভদাদা বাবু। এই ছবিটার মহরত আজই হবে। শুভঙ্কর বাবুর আত্মার মুক্তির জন্য ছবিটার যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাওয়া উচিত। এসো। কখন কখন চলে যাবে কেউ জানে? উপরবেলা উনি ছাড়া আর কেউ জানেন না। এখন যে কি করি? ভদ্রলোক মারা গেছেন, কিন্তু শুটিংটা হবে। হবে। হবে হবে যখন তখন তো ব্যবস্থা করতেই হবে। চলো। রোল ক্যামেরা, রোলিং অ্যান্ড অ্যাকশন। গাড়ি যাও। মাগো, দাদাবাবু চলে এসছে। ক্যারেক্টার এসো, ক্যারেক্টার এসো। দাদাবাবু এসে গেছে। এই দাদাবাবু